বিচারাধীন শিক্ষকদের নির্বাচনী দায়িত্বের নোটিশ ঘিরে বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে লালগোলায়। অভিযোগ, লালগোলা এমএন একাডেমির 4 জন শিক্ষকদের নাম এসআইআর এর বিচারাধীন থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের ডিউটির নির্দেশ পাঠানো হয়েছে। ভোটার তালিকায় নাম না ওঠা সত্ত্বেও ভোটের ডিউটি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। লালগোলা এমএন একাডেমির 4 জন শিক্ষকের নাম এসআইআর এ বিচারাধীন থাকা সত্ত্বেও তাদের ভোটের ডিউটির নোটিশ পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে লালগোলা শিক্ষা মহল ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। যে 4 জন শিক্ষকের নাম এসেছেন তারা হলেন মোজাম্মেল হক, তরুণ কুমার মণ্ডল, মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং মোহাম্মদ কামাল শেখ। এসআইআর এ তাদের নাম বিচারাধীন থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের থেকে ভোটের কাজে নিযুক্ত করা হয়েছে। ভোটার তালিকায় নাম না ওঠা সত্ত্বেও ভোটের ডিউটি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই শিক্ষকেরা। ওই শিক্ষকদের দাবি 2002 সালেও ভোটের দায়িত্ব পালন করেছিলেন এবং তার আগেও নির্বাচন কমিশনের কাজে যুক্ত ছিলেন, তবুও এসআইআর এ তারা বিচারাধীন। 1999 সালে আমি এই স্কুলে জয়েন করি। তারপর থেকে একাধিকবার কোনোবারই বাদ যায়নি, আমি ভোট করেও আসছি প্রিজাইডিং অফিসার হিসাবে। এই বছর যে ভোটার লিস্ট তাতে আমি বিচারাধীন এই অবস্থায় আছে। আমার নাম তরুণ কুমার মণ্ডল, 2002-এর তরুণ মণ্ডল ছিল, সেটাকে সংশোধন করে তরুণ কুমার মণ্ডল হয়েছে, যার জন্যই হয়তো এটা। তো লাস্ট যে সাপ্লিমেন্টারি লিস্ট তাতে আমাদের যে বুথ 226-61 লালগোলা, তাতে এখন পর্যন্ত এর কোনো সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয়নি। জানি না বেরোলে পরে আমার নাম থাকবে কিনা। এবারও আমি প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আছি। প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্বের চিঠি এসছে, এখন দেখা যাক শেষ পর্যন্ত নাম বিচারাধীন। ইসিআইয়ের আমি প্রিজাইডিং অফিসার হিসাবে ডিউটি পেয়েছি, গতকালকে চিঠি পেয়েছি। এখন ইসিআইয়ের আন্ডারে আমাদের পরিবারে 14টা ভোটারের মধ্যে 11টা ভোটারের অ্যাডজুডিকেশন এসছে। যখন আমাদের হিয়ারিংয়ে ডাকে তখন আমরা সবাই আমাদের অ্যাভেলেবল যা ডকুমেন্টস ছিল সব সাবমিট করেছি। তারপরও এই সোমবার যে লিস্ট বেরোলো সেই লিস্টে আমাদের প্রত্যেকের অ্যাডজুডিকেশন ওঠেনি। এখনও দেখাচ্ছে যে 23 তারিখে বিকেল 5টা পর্যন্ত আপনাদের কোনো ইনফরমেশন বা অ্যাডজুডিকেশন ওঠেনি। আবার অন্যদিকে একজন শিক্ষকের দাবি তার কাছে এমন কিছু পুরনো নথিপত্র রয়েছে যা নির্বাচন কমিশনের কাছেও নেই। তিনি সরাসরি নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় তথ্য পেশ করার কথাও জানান। আমি প্রায় 2006 সাল থেকে চাকরি করছি এবং 2006 সাল থেকে আমি কোনোবার হয়তো ফার্স্ট পোলিং বা প্রিজাইডিং, বেশিরভাগই প্রিজাইডিং করেছি। 2-1 বার ফার্স্ট পোলিং, 7-8 বার প্রিজাইডিং। হ্যাঁ, তো আমাকে নোটিশ ধরিয়েছিল যে আপনার নামের সাথে হয়তো আপনার বাবার নাম অথবা নিজের নামের ভুল আছে। কি ভুল আছে সেটা দেখতে পাচ্ছেন, কাগজে সবই ঠিক আছে। ওরা 2002-এ আমার শেকটা তোলেনি, নিজেরাই করেছে ওটা এতে রোলে, কিন্তু আমার পুরনো এপিক কার্ড আছে, তাতে কিন্তু শেক আছে। আপনার ডকুমেন্টস দেওয়া আছে, তাতেও আছে। হ্যাঁ, তাতে আছে, ওকে, সব কিছুই ওকে। ওরা শুধু 2002-এর শেকটা লিখেনি রোলে, অথচ আমার পুরো নিজেদেরই ভুল, ওরা নিজে ভুল করেছে, দিয়ে আমাকে এই ভুলটা ধরাচ্ছে। ওই ভুলটাই আমাকে লিখে করালো, দিয়ে আমাকে বিচারাধীনে রেখে দিল। এতবার ইলেকশন করার পর, 50 বছর ধরে আমি ভারতে বাস করার পর আমাকেও বিচারাধীন করে দিয়েছে। আমার মনে হয় আমার কাছে ভারতীয় হিসাবে যেসব কাগজপত্র আছে, জ্ঞানেশ কুমারের কাছে আছে কিনা সন্দেহ আছে। আমার কাছে যে ভারতীয় হিসেবে যেসব কাগজপত্র আছে এবং পশ্চিমবঙ্গের যে মুখ্য নির্বাচন আধিকারিক তার কাছে যে ভারতীয় হিসেবে যা কাগজপত্র আছে, আমার কাছে ওর থেকে বেশি কাগজপত্র আছে, অথচ আমাকে বলছে বিচারাধীন। অদ্ভুত এক পরিস্থিতি, খামখেয়ালিপনা নির্বাচন কমিশনের। এরা যে কীভাবে কাজ করছে ওরা নিজেরাই জানে না, একেবারে মূর্খ ইলেকশন কমিশন। তবে এই ঘটনায় বিরোধী শিবির প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে, যদিও সরকারি মহল থেকে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার বিচারাধীন এতে নাম এসছে, হ্যাঁ, এবং আমাদের বিশেষ কোনো ভুল নেই, বাড়ির সবারই এসছে, কিন্তু আমারও যে পিতা, সে পিতার নাম অনুযায়ী সবার এসছে, কিন্তু আমার ক্ষেত্রে বিচারাধীন নাম এসছে। কারণ যেটা আমার পিতার নামের স্পেলিংয়ে এ প্রথম দিয়ে শুরু হয়েছে, অলিলুর রহমান, আমার সমস্ত ডকুমেন্টসে ও দিয়ে শুরু আছে, কিন্তু ভোটার লিস্টে বাংলা যেহেতু কোনো যে লেখা নাই, বাংলা আমার ভোটার লিস্টে এ দিয়ে ওয়া দিয়েই শুরু আছে। 2002 সালের ওয়া দিয়েই
বাবার নাম লেখা আছে, আমার ভোটার কার্ডও আছে, ভোটার লিস্টেও ওয়া দিয়েই শুরু আছে আমার। ও হচ্ছে আমার এটা আন্ডার অ্যাডজাস্টমেন্ট। ভোটার ইসিআর দায়িত্ব পড়েছে হ্যাঁ, কোথায়? দায়িত্ব যেটা পড়েছে আমার লালবাগে এমএমসি এতে ট্রেনিংয়ে পড়েছে। আমি 2009 লোকসভা ভোটও করেছি, তখন থেকেই করে আসছি এবং আমাদের পুরোপুরি সবই এখানকারই, সমস্ত ডকুমেন্টস আছে। যদি বিচারাধীন হই তাহলে আমি নির্বাচন কমিশনের লোক কিভাবে হই, আমি কিভাবে নির্বাচনের দায়িত্ব পালন করব? আমি তো নিজেই তো অবৈধ যে প্রমাণিত করেছে নির্বাচন কমিশন, অথচ আমাকেই নিয়োগ করছে তার জন্যে। বলো না কাতর স্বরে, বৃথা জনম এ সংসারে, জীবনে সমস্যা হতেই পারে, চিন্তা কিসে, আমি তো আছি আপনাদের তরে। হ্যাঁ ঠিক তাই, আপনাদের সকল সমস্যার সমাধান করতে আপনাদের শহরে আসতে চলেছেন জ্যোতিষাচার্য তন্ত্রাচার্য শ্রী শিবানন্দ মহারাজ, হস্তরেখাবিদ, বাস্তবিক অঘোর সাধক এবং বীরাচারী চিতা সাধক শ্রী শিবানন্দ মহারাজ। আপনাদের জীবনের যে কোনো ধরনের সমস্যার সমাধান 100% লিখিত গ্যারান্টি সহকারে করা হয়, বিফলে 100% মূল্য ফেরত। শ্রী শিবানন্দ মহারাজ চেম্বার করছেন রঘুনাথগঞ্জ, মালদা, কোচবিহার, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শান্তিপুর, কলকাতা, দিল্লি মুম্বাই এবং বাংলাদেশে। তাই আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধানে শ্রী শিবানন্দ মহারাজের কাছে আসতে হলে যোগাযোগ ও বুকিং করুন এই নাম্বারে 9749998662।